মুসলমান জাতির এই কুরবানি ঈদ উপলক্ষে অনেক অর্থ শ্রম, অনেক টাকা পয়সা ব্যয় হয়। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে গরু কুরবানি করে। এর উদ্দেশ্যটা কি? একমাত্র তার মওলা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করা। এই ঈদুল আজহা কুরবানির ঈদ, এই কুরবানি কোথায় থেকে এসেছিল? আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে এই কুরবানির হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, তখন থেকে এই কুরবানির সূচনা হয়েছিল। আর বর্তমানে যে আমরা কুরবানি করছি, এই কুরবানিটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নত হিসাবে আমরা সকলেই পালন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরীক্ষা করেছিলেন, অনেক বড় বড় পরীক্ষা করেছিলেন। শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে যে পরীক্ষাটি নিয়েছিলেন সেটি হচ্ছে তার একান্ত ঘনিষ্ঠ সন্তানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন ছিলেন যে বৃদ্ধ হয়ে যাচ্ছেন, তার কোনো সন্তানাদি নেই। শেষ পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহর কাছে চাইতেন, হে আল্লাহ আমাকে সন্তান দাও। কোরআনের ভাষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ আমাকে নেক সন্তান দাও, হে আল্লাহ আমাকে নেক সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকতেন। শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতঃপর আমি ইব্রাহিমকে সুসংবাদ দিলাম, হে ইব্রাহিম আমি তোমাকে সহনশীল একজন বালক দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। ইসমাঈলকে পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক আনন্দিত, খুশি, কারণ শেষ বয়সে সন্তান পেয়েছেন। এমন অবস্থা ছিল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ব্যাপারে এই জিনিসটা সিদ্ধান্ত করে নিয়েছিলেন যে আমার তো আর সন্তান হবে না, আমার স্ত্রীও বৃদ্ধা হয়ে যাচ্ছেন, আমিও বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার আর কোনো সন্তানাদি হবে না। এইরকম মন মানসিকতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হয়ে গিয়েছিল। কিন্তু মনে আশা ছিল, আর সব সময় এই দোয়া করতেন যে আশা আল্লাহ আমাকে সন্তান দান করবে। শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইসমাঈলকে দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসেবে দিলেন। ইসমাঈলকে পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক আনন্দিত, অনেক খুশি। এই সন্তানকে লালন পালন করতে লাগলেন। যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পিতার সাথে চলাফেরা করার পর্যায়ে পৌঁছে গেলেন, একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈলকে বলছেন, হে হযরত ইব্রাহিমকে বলছেন, হে ইব্রাহিম তুমি তোমার আদরের সন্তান হযরত ইসমাঈলকে আমার রাস্তায় কুরবানি করতে হবে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে এইভাবে দেখলেন যে আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন, হে ইব্রাহিম, তুমি তোমার আদরের টুকরা সন্তান ইসমাইলকে আমার রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখে চিন্তিত হয়ে গেলেন, কি করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করছেন আমার সন্তানকে কুরবানি করার জন্য, আমি কি করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে থাকলেন আর মনে মনে এই জিনিসটা আনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলার এই নির্দেশ তো অবশ্যই পালন করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই হুকুম মানার জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন। এখন মনে মনে চিন্তা করলেন, যদি আমার সন্তানকে না জানিয়ে তার অজান্তে আমি এমনিতেই কুরবানি করে দেই, তাহলে তো আমার সন্তানের প্রতি জুলুম হবে। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন তার সন্তান ইসমাইলকে বললেন, হে বাবা, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ দিচ্ছেন আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? হযরতে ইসমাইল আলাইহিস সালাম তার পিতার এমন কথা শুনে হযরতে ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আপনি বাস্তবায়ন করুন। এই নির্দেশ বাস্তবায়ন করতে যত জিনিসের প্রয়োজন বাবা আমি রাজি আছি, আমি প্রস্তুত আছি, এ ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না। যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এইভাবে প্রশ্ন করলেন, সন্তান যখন বাবার প্রশ্নে হাবাচক উত্তর দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে আমি তো এখন আমার সন্তানকে কুরবানি দিয়ে দেব, আমার সন্তানও রাজি হয়ে গেছি, কিন্তু মনে মনে একটি কষ্ট, এত কষ্ট করে এত কান্নাকাটি করে একজন সন্তান পেলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আবার নির্দেশ দিচ্ছেন তাকে আমি আল্লাহর রাস্তায় জবাই করব, কি করা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যায়ে এই সিদ্ধান্ত নিলেন যে আমার সন্তানকে আল্লাহ যেহেতু আদেশ করেছেন তাহলে অবশ্যই কুরবানি করতে হবে। এই সিদ্ধান্তে পিতা পুত্র উভয়ই একই সিদ্ধান্ত গ্রহণ করলেন যে হযরত ইসমাইল আলাইহিস সালাম এই সিদ্ধান্ত নিলেন যে আমি আল্লাহর রাস্তায় কোরবান হয়ে যাব, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সিদ্ধান্ত নিলেন যে আমি আমার একান্ত আদরের সন্তান হযরত ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। এই ঘটনাটি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে খুবই সুন্দর করে ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আদরের সন্তান হযরত ইসমাইল যখন চলাফেরার উপযুক্ত হলো, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন তার সাথে চলাফেরা করার মতো হযরত ইসমাইল আলাইহিস সালাম এই পর্যায়ে পৌঁছে গেলেন, কালা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার আদরের টুকরা সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি তোমাকে কুরবানি করব, আমি তোমাকে কুরবানি করছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? হে আমার আদরের সন্তান, এই ব্যাপারে তোমার ফয়সালা কি, তোমার সিদ্ধান্ত কি? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পিতার উত্তরে বললেন, হে আমার বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি এই নির্দেশকে বাস্তবায়ন করুন। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার,
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, হে আমার বাবা, জেনে রাখো অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন, ধৈর্যশীলদের কাতারে পাবেন। এমন নয় যে আপনি আমাকে যে সংবাদ দিয়েছেন এই সংবাদ শোনা মাত্র আমি পলায়ন করে চলে যাব, এরকম নয়। হে বাবা, আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন, আপনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করুন। এই নির্দেশ আমিও মেনে নিলাম, এই নির্দেশ মেনে নিতে আমিও প্রস্তুত আছি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলছেন, শেষ পর্যায়ে যখন উভয় আত্মসমর্পণ করলেন, ফালাম্মা আসলামা, উভয় একমত পোষণ করলেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করবেন। ইসমাঈল প্রস্তুত, ইব্রাহিম প্রস্তুত। উভয় যখন আত্মসমর্পণ করলেন এবং জবাইয়ের প্রস্তুতি নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিলেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে একটি আওয়াজ আসলো যে, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে একটি জবাব আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে বলছেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যায়ে বললেন, হে ইব্রাহিম, বস, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য অনেক বিভিন্ন কৌশলে ছুরি চালালেন, কিন্তু কিছুতেই সন্তানের গলা কাটে না, কিছুতেই কাটে না, কিছুতেই কাটে না। শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আকাশ থেকে একটি দুম্বা পাঠালেন, আর এই দুম্বাকে কুরবানি দেওয়া হলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, হে ইব্রাহিম, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া বেশি, মহব্বত বেশি, না তোমার সন্তানের মহব্বত বেশি। হে ইব্রাহিম, তুমি পরীক্ষা পাশ করেছো, আর জেনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই পরীক্ষা করে থাকি, আর এভাবেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহসিনিন যারা আছে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান দিয়ে থাকি। এখান থেকেই আমাদের কুরবানির সূচনা হয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছিলেন, বেহেশত থেকে একটি দুম্বা পাঠিয়েছিলেন, আর এই দুম্বাটিকে কুরবানি করা হয়েছে। এই জন্য বেরাদানুল ইসলাম, এই কুরবানি অনেক বড় একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অনেক বড় একটি উৎসর্গ। গতকাল কি বলেছিলাম, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে নিজেই বলছেন যে লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহর কাছে গোশ রক্ত কিছুই পৌঁছে না, একমাত্র পৌঁছে যে কারা তাকওয়াবান, কারা মুত্তাকি, এই জিনিসটাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বলছেন, হে নবী বলুন, কুল, হে নবী বলুন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এই জন্য বেরাদানুল ইসলাম, সময় সংক্ষিপ্ত, কিছু জরুরি দুই একটি আলোচনা করি, আমাদের আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। এই কুরবানি অনেক বড় একটি উৎসর্গ, অনেক বড় একটি উৎসর্গ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে এরশাদ করেছেন, একদল সাহাবায়ে কেরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, মা হিয়াল আযাহি, কুরবানি কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদল সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, কুরবানি কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাবে বলেছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যে এটি হচ্ছে তোমাদের আদি পিতা, তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নত। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, তাতে আমাদের জন্য কি রয়েছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উত্তরে বলেছিলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, যে প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমাদের জন্য এক একটি সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। এই দেখেন কুরবানির কতটুকু গুরুত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে, হে আমার উম্মতেরা, এই কুরবানির মধ্যে তোমাদের কি রয়েছে? যে প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমাদের জন্য এক একটি সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। কুরবানির ফজিলত অনেক বেশি, অনেক বেশি। আরেকটি ফজিলত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বৎসর থেকে ছিলেন, আল্লাহ রসুল নিজেই কুরবানি করেছেন। এই 10 বৎসর আল্লাহ রসুল কুরবানি করেছেন। এখান থেকেই বোঝা গেল যে কুরবানির অনেক গুরুত্ব আছে। এখন আমরা জানব যে আজকের এই দিনে আমাদের কি কি করণীয়। ঈদ উল আজহার কিছু আলাদা কিছু আমল আছে। এর মধ্যে থেকে কিছু আমল হলো যে ঈদ উল আজহার দিন আমরা প্রত্যুষে জাগ্রত হব। এটি হচ্ছে ঈদ উল আজহার একটি আমল। আরেকটি হচ্ছে আমরা এই ঈদ উল আজহার রাত্রিতে সারা রাত্রি জাগ্রত থাকবো এবং নফল ইবাদত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কামা লাইলাতাইল ঈদাইনি লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে ব্যক্তি উভয় ঈদের রাত্রিতে জাগ্রত থাকবে, উভয় ঈদের রাত্রি জাগ্রত থাকবে আর জেগে থেকে নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, যেদিন সমস্ত মানুষের দিল আত্মা মরে যাবে, এই দিন এ মানুষের অন্তরটি মরবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ যেদিন সব মানুষের আত্মা মরে যাবে, এই দিন এই মানুষের আত্মাটা জীবিত থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যেদিন অন্যান্য মানুষের আত্মা মৃত্যুবরণ করবে, এই দিন এই মানুষের আত্মা জীবিত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটি আমল পেলাম যে এই ঈদের রাত্রিতে আমরা কি করব? জাগ্রত থাকব, বেশি বেশি করে নফল ইবাদত করব। আর আরেকটি আমল হলো যে আমরা উত্তম পোশাক পরিধান করব। ঈদের আরেকটি সুন্নত হলো উত্তম পোশাক পরিধান করা। কিন্তু আমাদের সমাজে এই জিনিসটা সবাই বেশি প্রচলিত যে নতুন পোশাক পরিধান করতেই হবে, এরকম আমরা অনেক সময় ভাবি। এরকম কিছু নেই। এই উত্তম পোশাক বলতে আপনার যে পোশাকগুলো রয়েছে, এই পোশাকগুলোর মধ্যে সবচেয়ে যে ভালো পোশাক, এই পোশাকটি পরিধান করবা। এর অর্থ নেই যে লাজিমিভাবে আপনি নতুন পোশাক পরিধান করতে হবে, এরকম কিছু না। তাহলে আমরা আরেকটি আমল পেলাম যে উত্তম পোশাক পরিধান করা। আরেকটি আমল হচ্ছে এই ঈদ উল আজহার বিশেষ একটি আমল হলো ঈদগাহে খুব তাড়াতাড়ি যাওয়া, আর যাওয়ার সময় জুড়ে জুড়ে তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষ যারা আছেন তারা জুড়ে জুড়ে এই তালবিয়া পাঠ করবেন, আর মেয়ে লোক যারা আছেন তারা বাড়িতে নিচু আওয়াজে এই তালবিয়া পাঠ করবেন। আরেকটি সুন্নত হলো যে আসার সময় এক রাস্তা দিয়ে আসবেন, যাওয়ার সময় আরেক রাস্তা দিয়ে যাবেন। এখন কথা হলো, যদি রাস্তা এক হয় তাহলে কি করবেন? যে আসার সময় এক দিক থেকে আসবেন, যাওয়ার সময় অন্য সাইডে দিয়ে যাবেন। এটি হচ্ছে এই ঈদ উল আজহার একটি সুন্নত। আরেকটি সুন্নত হচ্ছে যে আদান প্রদান করা।
মত বিনিময় করা, একে অন্যের সাথে মুলাকাত করা, অর্থাৎ ঈদের নামাজ আদায় করার পর আমরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করব, হাল কুরসি করব, একে অপরকে হাত দিয়ে প্রদান করব, এটি হচ্ছে ঈদের একটি সুন্নত। আবার এই জিনিসটা নয় যে ঈদ আসার কারণে এই ঈদকে উপলক্ষ করে আমাদের এই আদান প্রদান বা এই মুআমালা এরকম নির্দিষ্ট করে নিলে হবে না, বরং আমরা একটি আমল হিসাবে করব। আরেকটি সুন্নত হলো ঈদুল আজহার দিন সকালে কোনো কিছু না খাওয়া, এটি হচ্ছে উত্তম। বরং আপনি ঈদের নামাজ আদায় করার পর আপনার কুরবানির পশুর মাংস দিয়ে খাওয়া, এটি হচ্ছে ঈদুল আজহার একটি সুন্নত। তাহলে আমরা কি জানলাম যে আজকের এই বিশেষ একটি আমল হলো ঈদুল আজহার দিন সকালে কোনো কিছু না খাওয়া, ঈদের নামাজ আদায় করার পর কুরবানির পশুর মাংস রান্না করে খাওয়া, এটি হচ্ছে ঈদের একটি বিশেষ আমল। আরেকটি আমল হলো নিজের পশু নিজে কুরবানি করা, নিজের কুরবানির পশু নিজে কুরবানি করা। অনেক সময় দেখা যায় আমরা মনে মনে এই জিনিসটা আসে যে আমি তো আলিম নই, মেসাব নই, তাহলে আমি কীভাবে কুরবানি করব। মনে হয় কুরবানি হবে না, কুরবানির দোয়া নির্দিষ্ট করে পাঠ করতেই হবে, এরকম কিছু না। বরং আপনি যে কুরবানি করবেন এই কুরবানিটা আল্লাহর ওয়াস্তে হওয়া, এই জিনিসটা হচ্ছে মেন। অর্থাৎ আপনি বিসমিল্লাহ বলে এই কুরবানি যদি দেন তাহলে আপনার কুরবানি হয়ে যাবে। এই যে কুরবানির লম্বা দোয়া পড়তেই হবে এরকম কিছু নয়, বরং বিসমিল্লাহ বলেই কুরবানি করলে কুরবানি হয়ে যাবে। তবে আল্লাহর নাম নিয়ে কুরবানি করতে হবে, এটি হচ্ছে প্রধান শর্ত। আর কুরবানি পশু জবাইয়ের ক্ষেত্রে কিছু লক্ষণীয় এবং করণীয় কিছু জিনিস আছে। যেমন প্রধান দুটি রোগ আছে, খাদ্যনালী, শ্বাসনালী, আর এর পাশে আরও দুটি রোগ আছে। এই রোগগুলো কাটা, এদিকে খুব সুদৃষ্টি নজর রাখা। যদি এগুলো হয়ে যায় তাহলে আপনার কুরবানির পশু জবাই হয়ে যাবে। এই জন্য আমরা অনেক সময় এই জিনিসটা মনে মনে আনি যে আমি কুরবানি করব, তাহলে আমাদের মসজিদে ইমাম সাহেব আসবেন, এরপর কুরবানি করবেন, আমি যদি কুরবানি দিই তাহলে হবে না, এরকম না। বরং আপনি কি করবেন, যদি শুধু বিসমিল্লাহ বলে নিজে কুরবানি দেন তাহলে হয়ে যাবে। এখন কুরবানির পশুর ক্ষেত্রে কিছু জিনিস আমাদের লক্ষ্য রাখা দরকার। প্রথম নম্বর হলো আমরা যে পশুটি কুরবানি দেব, এই পশুটি কুরবানি দেওয়ার ক্ষেত্রে তার সাথে আমরা নমনীয় ব্যবহার করা, অর্থাৎ পশুটির যাতে কোনো কষ্ট না হয়, গরুটির যাতে কোনো কষ্ট না হয়, সেদিকে আমরা খেয়াল রাখা, এটি একটি লক্ষণীয় বিষয়। দ্বিতীয় নম্বর হলো যখন আমরা এই পশুটি কুরবানি করব, কুরবানি করার ক্ষেত্রে যখন আমরা এই পশুটিকে শায়িত করব, শায়িত করার ক্ষেত্রে আমরা একটি সতর্কতা অবলম্বন করব যাতে এই পশুটির কষ্ট না হয়। কারণ আমি এই পশুটিকে একমাত্র আল্লাহর জন্য উৎসর্গ করছি, যাতে আমি শান্তভাবে সুস্থভাবে পশুটিরও কোনো কষ্ট না হয়, সেদিকেও আমরা কি করব, খেয়াল রাখব। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আমাদের যে 9 জিলহজ্জা থেকে শুরু করে 13 জিলহজ্জার আসর পর্যন্ত, সূর্যাস্তর আসর পর্যন্ত আমরা কি করব, প্রত্যেক ফরজ নামাজের পর আকিল বালিক মুসলমান যারা আছেন প্রত্যেকের উপর একবার তসবিহ পাঠ করা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তালবিয়া, এগু পাঠ করা প্রত্যেক আকিল বালিক মুসলমানের উপর ফরজ নামাজ আদায় করার পর ওয়াজিব। পুরুষ মহিলা উভয় পাঠ করতে হবে। পুরুষ যদি আপনি ইনফিরাদি নামাজ পড়েন, একাকীভাবে নামাজ পড়েন, তাহলে আপনি এই তসবিহ পাঠ করতে হবে। আর জামাতের সাথে নামাজ পড়লে নামাজ শেষ হওয়ার সাথে সাথে সবাই একই আওয়াজে দূরে দূরে পড়তেই হবে। আমরা এদিকে খেয়াল রাখবো। আর আরেকটি মাসআলা হলো, গতকালকে বলেছিলাম যে কুরবানি আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, একমাত্র মৌলাকে খুশি করার জন্য আমরা কি করব, কুরবানি করব।
আর এই কুরবানির পশুর মাংস 3 ভাগে আমরা বন্টন করব। 1 ভাগ নিজের জন্য, গতকালকে বলেছিলাম, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর আরেক অংশ এলাকার এতিম, মিসকিন, গরিব, অসহায় মানুষ যারা আছেন তাদের জন্য। আর গোশত বন্টনের ক্ষেত্রেও আমরা খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এমন যেন না হয় যে আমি কিছু জিনিস বেছে বেছে রেখে দিলাম আর ফ্রিজের মধ্যে ভরে দিলাম, পরে আস্তে আস্তে খাবো। এই নিয়তে যদি আমরা মাংস বন্টন করি আর কুরবানির গোশত বন্টন করি, তাহলে আমার কুরবানি হবে না, আমার কুরবানি হবে না। বরং কুরবানি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি দিয়ে থাকেন, তাহলে মাংস এইগুলো বন্টনের ক্ষেত্রে আপনি পরিপূর্ণভাবে বন্টনের ক্ষেত্রে আপনি এহতিয়াত অবলম্বন করতে হবে। এই জন্য বেরাদানি ইসলাম, যা আমরা যারা কুরবানি দেব এদিকেও আমরা খুব খেয়াল রাখবো। আর আরেকটি বিষয় হলো, যারা কুরবানি দেবেন যদি শরিকানা কুরবানি দেন, তাহলে আপনি যাকে অংশীদার করেছেন এই ব্যক্তি দেখতে হবে সে কিসের টাকা দিচ্ছে। এখন যদি আপনার অজান্তেই সে সুদের টাকা বা অন্য কোনো জিনিসে হারাম টাকা দেয়, তাহলে তো আপনার কুরবানি হবে না। আপনার কুরবানি সহি শুদ্ধ হওয়ার জন্য যদি শরিক হয়ে কুরবানি দেন, তাহলে যার সাথে শরিক হচ্ছেন এই শরিকানা ব্যক্তি কোথায় থেকে টাকা দিচ্ছে আপনি সেদিকেও খেয়াল রাখতে হবে, তথ্য নিতে হবে। এখন যদি দেখা যায় সে ব্যক্তি হারাম টাকা দেয় আর আপনি হালাল টাকা দিয়ে এই কুরবানির মধ্যে শরিক হলেন, তাহলে আপনার কুরবানি গ্রহণযোগ্য হবে না। কুরবানির জন্য শর্ত হচ্ছে সহি শুদ্ধ কুরবানির জন্য হালাল উপার্জনের টাকা হতে হবে। এই জন্য খুব ইহতিয়াত অবলম্বন করবেন। শুধু কুরবানি দিলেন আর মনে করলাম আমরা হয়ে গেল, যার সাথে মনে হয় শরিক হয়ে গেলাম, সে সুদ খাওক ঘুষ খাওক সেদিকে কোনো খেয়াল রাখলাম না, এরকম না। বরং কুরবানি দেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা রাখতে হবে। আপনি যার সাথে কুরবানি দিচ্ছেন সে কি খাচ্ছে, সুদ খাচ্ছে না কিসের টাকা দিচ্ছে, সেদিকে খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা যারা শরিকান কুরবানি দেব, আমরা আমাদের প্রতিপক্ষ যে ব্যক্তি আছে সে কিসের টাকা দিচ্ছে এই দিকে আমরা খেয়াল রাখব। আর যদি আমরা ব্যক্তিগতভাবে কুরবানি দেই, তাহলে আমার নিয়ত সহি থাকতে হবে, নিয়ত পরিপূর্ণ সহি থাকতে হবে। যদি আমার নিয়তের মধ্যে সামান্য ফটকা এসে যায়, তাহলে আমার কুরবানি হবে না। এই জন্য বেরাদান ইসলাম, আমরা এদিকে খুব খেয়াল রাখবো। সময়ের শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কুরবানি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।